नमस्कार, আমি বর্ষা, আপনারা দেখছেন খবর আসানসোল, स्पॉन्सर्ड बाय। ये खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to Payal Multi Plaza, मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की। বিজেপি ডেপুটেশনকে ঘিরে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ বিজেপির। আসানসোল জেলা বিজেপি পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটপাড়া খোলামুখ খনিতে স্থানীয় যুবকদের কাজের দাবি সহ আরও কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের পুলিশের বাধা। পুলিশের সাথে বচসায় তুমুল ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। রাস্তার ওপরে ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়ে পথসভা করেছে বিজেপি। প্রায় আধ ঘন্টার মতো পথসভা শেষে বিজেপির পক্ষ থেকে কর্মসূচি শেষ করা হয়। বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, আজ বারাবণীর বুকে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে বার্তা দেওয়া হয়েছে পুলিশের ক্ষমতা নেই বিজেপির কর্মকর্তাদের আন্দোলন আটকানোর, এবং আগামী দিনে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা বিজেপি এইভাবেই করে যাবে। দেখুন, ডেপুটেশন আমরা দেবো। ডেপুটেশন আমাদের কথা হয়েছে আর কে মাইন্ডসের যে অফিস আছে এখানে, যেহেতু কলিয়ারিতে ওদের কোনো অফিস নেই, সেজন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে, সেখানে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে, আমরা সেখানেই ডেপুটেশন দেবো। কিন্তু আজকে আমাদের গত দিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু আন্দোলন করব, সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপি কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি, এবং বারাবণীর বুকে এই আন্দোলন এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে, আমরা আগামী এটা জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে, দেখবো অসিত সিং কীভাবে আটকায় ওর বাড়ির সামনে। লাঠিচার্জ করা হয়েছে আজকে? না, লাঠিচার্জ করেনি, ধাক্কাধাক্কি হয়েছে, লাঠিচার্জ হয়নি। আছে, একসঙ্গে দুটোই ছিল। সংগঠনকে মজবুত করে এখানে একটা বার্তা দেওয়ার দরকার ছিল যে পুলিশ যদি দলদাস পুলিশ যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না, আমরা যে কোনো সময় তাদেরকে ভেঙে বেরোতে পারি, সেটা প্রমাণ দেওয়ার ছিল, সেটা আমরা করেছি। আগামীতে এখন আমরা যাচ্ছি এখানে আর কে মিশন এই কলিয়ারির যে অফিস আছে তাদের অফিসে আমরা ডেপুটেশন দেবো। দুটো কর্মসূচি আমাদের এখানে করছি, কিন্তু আগামী মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে আমরা মিটিং করব। অসিত সিং এখন থেকে প্রস্তুতি নিতে থাকুক। হ্যাঁ, একটা কর্নারে লাঠিচার্জ করেছে, যেখানে আমাদের সিনিয়র নেতা আমাদের অরিজিৎ রায়ের বাবা ছিলেন, সেখানে তার পায়ে লেগেছে। হ্যাঁ, আর একটা কর্নার মানে পুরো অনেকটা বড় জায়গা ছিল, একটা পার্টে এটা হয়েছে, তো খুব দুঃখজনক ব্যাপার। এখন যেখানে পুলিশের কিছু করার কথা, যেখানে লাঠিচার্জ করার কথা, সেখানে তো টেবিলের তলায় ঢুকে যাচ্ছে, আর যেখানে আমাদের বিজেপি কার্যকর্তাদের উপর যত রকম পালোয়ানি সব কিছু আর কি, এই হচ্ছে ব্যাপার। আমরা একটা ঘটনাও দেখলাম যে ডান্ডা খুলে পুলিশকেও লাঠি উঁচিয়ে মারার চেষ্টা হচ্ছে। না, পুলিশকে লাঠি উঁচিয়ে মারার চেষ্টা হয়নি। পুলিশের সঙ্গে তো তৃণমূলের
সব দুষ্কৃতীরা ছিল, এর আগের বারও তো দেখেছেন, এবং তৃণমূলের দুষ্কৃতীরা এখান থেকে 50 মিটারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ডান্ডার সঙ্গে ডান্ডা ছিল, সেটা আত্মরক্ষার জন্য ব্যবহার হতো, ওটা কেউ উঁচিয়ে কোনো পুলিশকে মারতেও যায়নি। এটা আপনাদের মনে হয় দেখার ভুল হচ্ছে। তাহলে আজকে কি ফিরে যাচ্ছে না? আমাদের যেটা শিডিউল, আমাদের জিএম অফিস আরকে মাইনিংয়ের অফিস, আরকে মাইনিং আমাদের জেলাতে মেল করেছিলেন এবং জানিয়েছেন তাদের মাইন্সে কোনো অফিস নেই, তাদের লালগঞ্জে তাদের অফিস আছে এবং সেখানে তারা আমাদের জন্য ওয়েট করছেন। আমরা সেখানে যাচ্ছি ডেপুটেশনটা দিতে। গ্রামবাসী যারা 3-4টা ভিড়ে যেখানে সকলে এখানে উপস্থিত আছে। বিজেপির অভিযোগ যে তৃণমূলের চক্রান্তে পুলিশ আজকে তাদের ডেপুটেশন কর্মসূচি করতে দিল না, মাঝপথে থমকে দেওয়া হলো এবং তাদেরকে মারধরও করা হয়েছে। এখন এখানে আমাদের তো কোনো এখানে ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর হচ্ছে কোম্পানি, পুলিশ এবং বিজেপি। কোম্পানি চিঠিও লিখে দিয়েছে যে আমাদের কোনো অফিস এখানে নেই, আমাদের অফিস আছে লালগঞ্জ, এবং যেখানে এশিয়ালের অফিস আছে লালগঞ্জ, এখানে তো অফিস ওদের নেই। প্রশাসনও জানিয়ে দিয়েছে ওদেরকে, আমরা কিছু করিনি, আমরা তো এসেছিলাম ব্লাড চেক আপ ফর্ম। আজ আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শ্রীমা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের বাচ্চাদের জন্য একটি ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়। এই বিষয়ে শ্রীমা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের শিক্ষিকা কল্পনা কর জানান, আজ যে আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, সেখানে মোট 72 জন প্রতিবন্ধী বাচ্চারা অংশগ্রহণ করেছে। আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার কৌশিক মজুমদার এবং সুরঞ্জনা মুখার্জি জানান, আজকে মূলত বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এই কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যেখানে কেউ ফার্স্ট অথবা সেকেন্ড হবে না, যেখানে সকলেই উইনার এবং সকলকেই প্রাইজ দেওয়া হবে। আপনি একটু জাজমেন্টটা করে দিন। খবর আছে ওখানে ক্যাটাগরি একটা বলে দিতে হবে, ক্যাটাগরি একটা করতে হবে তো लिंक डिपार्टमेंट है ना। हाँ तुम तो पढ़ो तो ले मत बोलो ठीक है ছেড়ে দাও জটা বাচ্চা শর্ট পড়বে তুই খালি হিসাব করে না কালকে আমি হ্যাম্পার পাঠিয়ে কালকে হ্যাম্পার পাঠিয়ে দেবো
चलो थोड़ा 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 पले 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 अच्छा এবারে আচ্ছা ঠিক আছে কল্যাণ কেন্দ্র আমার স্কুলে আজকে আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি এরা আগেও অনেক আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন রকমভাবে উৎসাহিত করেছেন। আমাদের এখানকার স্টাফ, টিচার এবং সবাইকে ওনারা সম্বর্ধনা দিয়েছেন। বাচ্চাদেরকেও ওনারা অনেক রকমভাবে সাহায্য করেছেন। আজকে ওনারা এসছেন আমাদের স্পেশাল বাচ্চাদের যারা শ্রবণ প্রতিবন্ধী এবং মানসিকভাবে যারা পিছিয়ে আছে সেই সমস্ত বাচ্চাদের মধ্যে ড্রয়িং কম্পিটিশন করছে। 4টে গ্রুপে টোটাল 72 জন বাচ্চা আমাদের আজকে মানে অংশগ্রহণ করেছে। সকাল থেকে সাজু রব আসানসোল ব্রাদারহুড তাদের নিজস্ব স্টাফ পাঠিয়ে সমস্ত পুরো বিল্ডিংটাকে বেলুন দিয়ে সাজিয়েছে, যেটা আমাদের স্পেশাল বাচ্চাদের কাছে আরো অ্যাট্রাকশনের একটা বিষয় হয়েছে। তারা ভীষণভাবে আনন্দ বোধ করছে। ওদের কাছে হয়তো সব বাচ্চার কাছে সমানভাবে ওরা বুঝতে পারছে না ব্যাপারটা কি, কিন্তু যখন ওরা ড্রয়িং কপি পাচ্ছে, কালার পেন্সিল পাচ্ছে, সমস্তটাই ওনারা অর্গানাইজ করেছে। ওরা ভীষণ খুশি হয়ে করছে। এটা অ্যাকচুয়ালি কম্পিটিশন নয়, একটা মানে বলবো গেট টুগেদার, যেখানে বাচ্চারা নিজের প্রতিভাটা তাদের স্বাক্ষর রাখছে আর কি। অনেক ধন্যবাদ আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত যারা এসছেন কর্মকর্তারা, তাদের সবাইকে এবং আপনাদেরকেও যারা আমাদের এই বিষয়টা একটু প্রচারের আলোতে নিয়ে এসে যে সমস্ত স্পেশাল বাচ্চারা এখনো আমাদের স্পেশাল স্কুলে আওতায় আসেনি, তারা যাতে এটা দেখে স্পেশাল স্কুলে আসতে পারে সেই খবরটাও যাতে আপনাদের কাছে পৌঁছায়। আমাদের স্কুলটা রাহা লেনে মানে অবস্থিত। 48K ছিলেন আমার স্কুলের অ্যাড্রেস। যদি কেউ যোগাযোগ করতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং স্পেশাল বাচ্চাদের বাবা মাদের বলবো ভেঙে না পড়ে এগিয়ে আসুন। ওদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে আমরা যাতে বিকশিত করতে পারি। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কল্পনা কাউল বলছি, আমি এখানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা। আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি এটা কাজের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আজ এত বাচ্চা প্রচণ্ড আনন্দ করছে, এইটুকুই আমার বলার ছিল। আমি মানে থ্যাংক জানাচ্ছি যে আমরা এখানে আসতে একটু আনন্দ। আপনার নাম? আমার নাম সুরঞ্জনা মুখার্জি, আমি আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটির অ্যালামনি। আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি এখানে শ্রীশ্রীমা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে আমাদের কিছু এডুকেশনের উপরও বিভিন্ন কাজ হয়, আপনি জানেন যেরকম। তো তার মধ্যে আজকে আমরা এখানে একটা বসে আঁকো প্রতিযোগিতা করা হয়েছে এখানকার স্পেশাল এবেল চিলড্রেনদের জন্য। তো সেই কম্পিটিশনটা অর্গানাইজ করা হচ্ছে, এখনই হলো। এবার ওদেরকে দেখুন, এদের এখানে আমাদের কাছে কেউ ফার্স্ট সেকেন্ড হয় না, আমাদের কাছে সবাই চ্যাম্পিয়ন। তো তাদের জন্য আমরা কিছু প্রাইজেস রেখেছি, সেটা একটু পরে ডিস্ট্রিবিউট করা হবে। কিছু সামান্য স্ন্যাক্স যেটা আমরা করতে পারছি, এবং আমরা এইভাবে এদেরকে উৎসাহিত করার জন্যই আজকে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছি। আপনার নাম? আমার নাম কৌশিক মজুমদার। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, सीसीटीवी, चेयर टेबल जैसी फैसिलिटीज़ भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कांटेक्ट करें 9832213829 पर। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza, near Asansol Railway Station. पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक
क्यों वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5,000 रुपए या 5,000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यों वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर पायल मल्टी प्लाजा नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almirah, dining table, center table, dressing table, luxurious sofa set, bed set, bed, wardrobe के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, जीटी रोड शनि मंदिर के विपरीत नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম फर्नीचर वर्ल्ड। यूनिक कलेक्शन के लिए पूरे सिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, जीटी रोड, आसनसोल। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन। शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी, सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट। 2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है सिल्पांजल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। এখন পশ্চিমবাংলায় যে সরকার চলছে, যে পার্টির সরকার চলছে, তাদের আইন কানুন সব আলাদা। ওরা ভারতের সঙ্গে কম, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বেশি আছে। কিন্তু তাদের ব্যবহার সেরকমই থাকে, সব ব্যবহারকেই তারা বিরোধিতা করে। সংবিধানকে মানে না যারা, সুপ্রিম কোর্টকে মানে না, সংসদকে মানে না, তাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। সব কিছুকে বিকৃতি করা, সব কিছুকে আর নিজের মতো নাম দিয়ে দেওয়া, কেন্দ্রীয় প্রকল্প, এটা প্রথম থেকে আসে, এটাও তাই হচ্ছে। ওই যে শামশেরগঞ্জ এবং এতে ধুলিয়ানে যে দাঙ্গা, পুলিশ মন্ত্রীর যে বয়ান, তিনি বলছেন বহিরাগত তত্ত্ব, কিন্তু পুলিশ যে রিপোর্ট চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু 14 জনের নামে চার্জশিট, তারা সব স্থানীয় বাসিন্দা। কি বলবে? দেখুন, ওখানকার যারা উত্তেজনা ছড়িয়েছে, ওদের 2 MLA, ওদের নেতারা টিএমসির, তারাই মিছিল করেছে, তারাই উত্তেজনা ছড়িয়েছে। শান্তির নামে অশান্তি ওরাই বানিয়েছে, এটাই ওদের রাজনীতি। একটা সম্প্রদায়কে খেপিয়ে আর ভড়কে ভোট নেওয়া, এটাই রাজনীতি ওদের, সেটাই করেছে। পরিষ্কার ছিল। আমরা বিদেশি যদি থাকে, বাইরের লোক যদি থাকে, তাকে ধরছে না কেন পুলিশ? 1-2কে ধরতে পারতো, 2-4টা FIR হতে পারো, কিছু না। অনেকে অনেক কিছু বলে দূর থেকে, কিন্তু সরকার কি করে এরকম বলতে পারে? দায়িত্বশীল সরকার, তাদের দায়িত্ব সত্যিকারের দোষীকে সামনে নিয়ে আসা, আর যাদের দোষী মনে করে তারা স্থানীয় লোক। আর সবাই জানে, ভিডিওতেও আছে, একাধিকবার ওখানকার লোকেরাও বলছে, স্থানীয় লোকেরাই উৎপাত করেছে, যারা জানে তারা ভাঙাভাঙি করেছে, মন্দির ভেঙেছে, দোকান লুট করেছে, হিন্দুদেরকে হত্যা করেছে, সবই স্থানীয় লোকেরা করছে। আর তারা সব ক্রিমিনাল, তারা সব টিএমসি ছাতার তলায় আছে। বিএসএফকেও তো উত্তপ দেখা হয়েছিল আপনার এই দাঙ্গার পিছনে, বিএসএফকেও দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ ঢুকেছিল বলে, আমি তো ওখানে ফারাক্কাতেই বসেছিলাম সেদিন, আমার সামনেই হয়েছে সব। আমি রাত 9টা-10টার সময় ওখান থেকে পার হয়েছি, তখন আগুন জ্বলছিল। বিএসএফকে আমরা ফোনাফোনি করি, বিএসএফ আসে বলে মানুষগুলো বাঁচে, নাহলে আরো মৃত্যু হতো, আরো অনেক ক্ষয়ক্ষতি হতো। তো টিএমসির লোকেরা বোধহয় সেটা করতে পারেনি বলে, আরো ভয়ের পরিবেশ তৈরি করার ইচ্ছা ছিল পশ্চিমবাংলায়, পারেনি বলে সে বিএসএফকে গালাগালি দেয়। বলছি দাদা, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর 3 নামে, উনি ডিপ্লোম্যাট, প্রাক্তন,
ওনার নামে একটা মিথ্যা বয়ান, মিথ্যা একটা সম্মানহানি করেছিলেন। দিল্লি হাইকোর্টে সেটা মামলা হয়, তাকে 50 লক্ষ টাকা সাক্ষাৎ গোলকে ক্ষতিপূরণ করে দেয় এবং তার রাজ্যসভার মাইনার একটা অংশ ওনার অ্যাকাউন্টে যাবে, স্ত্রীর অ্যাকাউন্টে, এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে এবং তিনি একটা ডেলি একটা পেপারে। আপনি দেখুন টিএমসির কালচার কি, ওই ধরনের যত লোক আছে যারা রীতিনীতি মানে না, সংবিধান কোড মানে না, তারাই টিএমসির সঙ্গে যুক্ত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিএমসি গেছে, আর ওই ধরনের যেগুলো দেশ বিরোধী লোক, সংবিধান বিরোধী লোক, অসভ্য লোক, সেগুলোকে এক জায়গায় করে। পশ্চিমবাংলায় দেখুন কেষ্ট কি বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে, অন্যান্য নেতারা মোদী সম্বন্ধে বা দেশের সরকার সম্বন্ধে, সেনা সম্বন্ধে কি ধরনের অসভ্য ধরনের কথাবার্তা। মমতা ব্যানার্জি নিজের বয়ান শুনুন, তো সেই পার্টির লোক আর কেমন হবে? সেখানে তো কম্পিটিশন, কে কত বিরোধীদেরকে, সম্মানীয় লোকদেরকে, সরকারকে, সেনাকে অপমান করতে পারবে, সে তত বড় নেতা হবে টিএমসি। রাজ্যসভার সংসদের এরকম বয়ান, এটা কি মনে হচ্ছে যে একটা সংসদীয়? আপনি যদি যাকে তাকে সংসদ বানিয়ে দেন, গুজরাটে বিজেপি করতে হবে তাই ধরে নিয়ে গেল, যে লোকটা জেল খাটায়, যারা মিথ্যাবাদী, তাকে আপনি আপনার মেজরিটি আছে বলে বানিয়ে দিচ্ছেন, তো তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না নতুন। এই ধরনের লোকেরা আজ রাজনীতিতে বেশি পরিমাণে আসছে, টিএমসি পুরো রাজনৈতিক কালচারটাকে প্রদূষিত করে দিচ্ছে। ইদানিং কালে কি পার্টি থেকে আপনাকে কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না? আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে, তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই যখন, যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজখবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই, আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজখবরই না হয় না আজকাল, তো আমি খোঁজখবর নেওয়ার জন্য যাই সব জায়গায়। দিলীপ ঘোষকে আমরা যেভাবে দেখেছি একেবারে ঝাঁঝালো বক্তব্য, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে সুর নরম দিলীপ ঘোষের, কেন? না না, বিনা কারণে ঝাঁঝালো বক্তব্য বলতে যাবো কেন? আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্য রাখছেন, তারা বিরোধিতা করছেন, তারা রাস্তায় আছেন। আমার কাজটা এখন অন্য, আমি পুরনো কার্যকর্তা হিসাবে সমস্ত কর্মীদের খোঁজখবর রাখি, যোগাযোগ রাখি সবার সঙ্গে। দিলীপ ঘোষের মুখ বন্ধ কি উপর মহলের চাপ নাকি রাজনৈতিক কোনো কৌশল? দিলীপ ঘোষের মুখ বন্ধ কোথায়, বলছি আপনাদের সামনেই। এই ধরনের চিনাব যে রেল ব্রিজ সারা বিশ্বে যে প্রশংসিত হচ্ছে, সেটা তৃণমূল বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এটা, উনি নাকি এই চিনাবি প্রস্তাব, কি বলবেন? উনি তো মহাকাশযানও তৈরি করে দিয়েছিলেন যখন মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন, তিনি কি করেননি? রকেট মিসাইল ভারতবর্ষের সবই তৈরি করেছেন উনি। তো যারা বলে তারা যেরকম ননসেন্স, মুখ্যমন্ত্রীর কথাবার্তাও সেরকমই, যা ইচ্ছা বলে দেন, না চিন্তা ভাবনা করে, কিছুই হয় না, লোকে একটু কমেডি পায়, হাসাহাসি করে, মজা পাই। কেষ্টকে নিয়ে কি বলবেন? এটা টিএমসি বলবো, আমি কেন বলতে যাবো? সারা দুনিয়ার লোক বলছে কেষ্টকে নিয়ে। এরকম কেষ্ট যে পার্টিতে আছে, সেই পার্টির ভবিষ্যৎটা ভাবুন। দাদা, আপনার দলের বিধায়ক এখন বিরোধী দলের নেতা, তার আগের কথা আর এখনকার কথা দুটোই যদি পাশাপাশি রাখা হয়, আরএসএস বিজেপি সম্বন্ধে যে কথা বলেছেন, এখন আবার তৃণমূল সম্বন্ধে বলছেন, এই দুরকম কথা। দেখুন, রাজনীতিতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাবার্তা পরিস্থিতি অনুযায়ী বলে থাকেন। পশ্চিমবাংলার রাজনীতিকে এইভাবে দেখায় মমতা ব্যানার্জি তার পায়োনিয়ার, সকাল থেকে সন্ধ্যা কতবার উনি বয়ান পাল্টান, এটাই বাংলার রাজনীতি চলছে। বাকিটা যারা পার্টি দেখেন, দেখার লোক আছেন, তারা দেখবেন। এটা আমার কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কোথাও কি একটা চাপ? আরে যে পার্টিকে পুষে রেখেছে, খাওয়াচ্ছে লোকেদেরকে, তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তার দয়ায় টিএমসি পার্টি চলে, তার মতো কিছু নেতার টাকা পয়সা দিয়ে ভোটে জিতিয়ে পার্টিকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা যত বয়ানবাজি করুন, যতই নিউজ করুন, কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো টিএমসির হিম্মত নেই। গরু পাচারের কোনো মূল তথ্য কি জানা? ওই জন্যই কি মুখ তাকে সাহস পাচ্ছে না? অনেক কিছুই জানেন না, উনি সব করেছেন, সবাই জানে, সেই জন্য জেল খেটে এসছেন। তো সেই জন্য উনি যা ইচ্ছা করবেন, কারণ ওনারা যতদিন টিএমসিতে আছেন ততদিন টিএমসিটা বেঁচে আছে। নীতি, আদর্শ, কর্মপদ্ধতি কিছু নেই। কিছু ধান্দাবাজ নেতা, দুর্নীতিগ্রস্ত আর দুর্বৃত্ত আছে, তারা টিএমসিকে চালাচ্ছে। এই ধরনের इलीगल सोर्स থেকে টাকা আসছে, তাতেই টিএমসি বেঁচে আছে। চলুন, ধন্যবাদ। औरों को भी जागरूक करें। रीड यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।